বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন তামিম ইকবাল। মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানালেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। দেশজুড়ে ৩২টি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে কাল থেকে মাঠে গড়াচ্ছে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেয়ার পরিকল্পনার কথা জানান সাবেক ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্ব দিয়ে তিনি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। জাতীয় শিক্ষাক্রমে আমরা চতুর্থ শ্রেণী থেকে 5টি ইভেন্টকে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করতে চাই আমাদের জাতীয় শিক্ষাক্রমে। এদিকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়ার অবশ্যই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে সংকটময় হিসেবে অভিহিত করলেন তামিম ইকবাল। যে খেলা হইতে হবে, আমি সবসময় খেলা হইতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স, খেলা মাঠে থাকতে হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।